মন্দির সোপান তবে কত প্রাণ হলো দর্শক আসসালামু আলাইকুম। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ বুরহানুদ্দিন কলেজে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন। 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছেন তাদের শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন উদযাপন করছেন শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের এই জুলাই শহীদদের স্মরণে যে মোমবাতি প্রজ্বলন তারা উদযাপন করছেন। আজ 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষেই তারা আজকের এই মোমবাতি প্রজ্বলন উপস্থাপন করছেন। শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে আমরা সকল শিক্ষার্থী শহীদ স্মৃতিচারণ করে মোমবাতি প্রজ্বলন করছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ রয়েছে, তাদের একটা মাগফিরাত কামনা করি এবং আমাদের আসলে 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন দেশ যাতে আমরা রক্ষা করতে পারি সেই এই কোটা বিরোধী আন্দোলনে, যৌক্তিক আন্দোলনে যখন বাকশালী খুনি হাসিনা হামলা চালায় তাদের পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগের মাধ্যমে, তখন সারা বাংলার জনতা ফুঁসে ওঠে এবং একটা সময় গিয়ে তা এক দফায় রূপ নেয়, যার ফলে সরকার পালাতে বাধ্য হয়, খুনি হাসিনা পালাতে বাধ্য হয় এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। আজ আমরা তার 1 বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি। আমরা শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজকে মোমবাতি প্রজ্বলন এবং সকালবেলা তাদের শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং আগামীতে যেন এ ধরনের ফ্যাসিবাদ বাকশাল এদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে সে উদ্দেশ্যে আমরা যেন সকলে একত্রিত হয়ে কাজ করে যেতে পারি, তার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আজ 5 আগস্ট 36 জুলাই, দীর্ঘ 36 দিন লড়াই সংগ্রামের পর পতন ঘটে আজকের এই দিনে। 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছিলাম। তাদের স্মরণে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সকল শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে আজকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সকলে আত্মার মাগফিরাত কামনা করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে ত্যাগ তিতিক্ষা, আমরা সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। নতুন বাংলাদেশ সবার জন্য হোক, যা চেয়েছিলাম তা যেন আমরা পাই।